ইমিডিয়েটলি চলে আসছে। বুড়ি মনে আবার পালিয়ে গেছে। তুমি চুপ করো, মেয়ে পালিয়ে যাওয়ার কথা তুমি জোরে বলছো কেন? মা, আপনার লাঠিপুটি সব নামিলেন, এই চূড়া সারা পথ কাটতে কাটতে আসছে। লাতি পথে তো নামি লেবো, আমার মেয়ে আসেনি, ওর খবর ভালো তো? হ্যাঁ খবর ভালো, কিন্তু আপনার মেয়ে আবার অন্য ছেলের সাথে পালিয়ে গেছে। কি আবার পালিয়ে গেছে? কার সঙ্গে গেছে তুমি কি জানো? আমি কি করে বলবো আব্বা, ফোন একটা ছেলেকে করে নাকি অনেক ছেলেকে ফোন করে, যার তার সাথে মনে হয় পালিয়ে গেছে। আশ্চর্য ব্যাপার যে, তোমার তো কোনো দায়িত্ববোধ নাই। তোমার বউ কার সাথে পালিয়ে যাচ্ছে তুমি খোঁজ রাখবা না? এই ফোনটা লাগাও তো, আমি বুড়ির সঙ্গে কথা বলবো। ঠিক আছে আব্বা, ফোন লাগাচ্ছি। হ্যালো। হ্যাঁ বলো। তুমি ভালোভাবে পৌঁছে গেছো তো? হ্যাঁ আমি পৌঁছে গেছি। তুমি মাদের বাড়ি চলে গেছো? হ্যাঁ চলে আসছি। যে ভাইয়ের সাথে গেছো সেই ভাই কি করছে? ও কি করছে না করছে তোমার কি? ফোনটা দাও আমাকে। হ্যালো বুড়ি, জামাই যে বলছে তুমি নাকি অন্য ছেলের সঙ্গে বেরিয়ে গেছো, কথাটা কি সত্যি? হ্যাঁ আব্বা, আমি অন্য ছেলের সঙ্গে চলে আসছি। বুড়ি তুমি আর কি বলছো? তুমি যাত্রার সঙ্গে চলে যাও কেন? গ্রামে আমার একটা মান সম্মান নাই। কি করবো আব্বা, ছেলেটা বারবার করে বললো, তাই আর মুখ এড়াতে পারলো না, চলে আসলো। যে দেখবে তার সঙ্গে চলে যেতে হবে নাকি? ছেলেটা কেমন কি কাজ করে তা কিছু দেখবা না? আব্বা ছেলেটা খুব ভালো গো, একটা বাপের একটা ছেলে, 5 বিঘে জমি আছে, আবার দেখতেও খুব সুন্দর। তাহলে তো খুব ভালোই। ঠিক আছে মা, তাহলে তোমরা ভালোভাবে থাকো। আব্বা, আপনার মেয়ে কি বললো? তোমার তুই তো পার্টি খুব ভালোই বলছে, মেয়ে তো আমার সুখেই থাকবে। আব্বার কথা, এর আগে তো ভাটা মালিকের সাথে পালিয়ে গেছিল। যখন কাদা শান্তি বলিছে না, তখন ভেঙে আমার কাছে পালিয়ে আসছে। এইবার দেখেন কি হয়। কি হবে আবার? সব সময় তোমার অসহায় কথাবার্তা, তার লেগে তো তোমার কাছে মেয়ে থাকে না। ওর লেগে থাকবে না কেন? ওই দেখো জানোয়ারদের লেগে থাকে না, কিভাবে খাচ্ছে দেখছো? আমরা খাবো কি? নানি তুমি আবার রান্না করবা, আমাদের খাবার গালাগালি করছো কেন? তোদেরকে গাল দেবো না ধূপ দেবো? তুমি তাড়াতাড়ি ওদের ব্যবস্থা করো, ওদের জ্বালা আমি আর সহ্য করতে পারবো না। আরে ওদেরকে তাড়ি দিলে যাবে কোথায়? আমি ওদেরকে এমনি এমনি খেতে দেবো নাকি? জামাইকে মাঠে লিখি দুটো মানুষের কাজ করে নেবো, তারপরে এদেরকে খেতে দেবো। আমার কোনো আপত্তি নাই আব্বা, শুধু দুবার দিন বিড়ি লিও তাহলেই হবে। বিড়ি কেনে? সিগারেট শুদ্ধ লি যাবো। তাড়াতাড়ি ড্রেস চেঞ্জ করে লেগা, মাঠে যেতে হবে। ঠিক আছে। নানি 5 টাকা দাও না, দোকানে বিস্কুট কিনে খাবো। এই এক্ষুনি ভাত খালি যে, আবার পয়সা কিসের? ঠিক আছে নানি, তুমি পয়সা দিও না, তাহলে আমি এই ডিমটা বেচে বিস্কুট কিনে খাবো। তুই আমার মুরগি ডিমটা বিক্রি করে দিবি? তোর কিছু বলি রে? নানি 5 টাকা লেগে আমাকে মারলি? মারবো না, তুই যদি বাড়াবাড়ি করিস না তোকে মারবো। তুমি আমাকে মারবা? এই তোরা দাড়ি কি করছিস? লাগা মার। ও বাবা গো, আমাকে মেরে ফেললো, তুই আর আমাকে মারিস নে। এই তোর নানিকে মারছি কেনে? ছেড়ে দে বলছি, ছেড়ে দে, ছেড়ে দে। এই চূড়া, চূড়া তোর নানিকে মারছি কেনে? মারবো তো ছেড়ে দেবো নাকি? ও আমার ভাইয়ের গায়ে হাত দিছে, বাড়ি ঘরে সব আগুন লাগিয়ে দেবো। এই চূড়া, বাড়ি ঘর আগুন লাগিয়ে দেবে বলছি, আবার তোর মাও বাড়িতে নাই, তাহলে থাকবে কোথায় রে? বাপের কথা দেখেছো? বাপ যেরকম তার ছেলে সেরকম। তুমি ভুল বলছো মা, ছেলের সাথে তো আমার চেহারা কোনো মিলই নাই। পাড়ার লোকে বলে তুই ছেলে আমারই না। তোমার যদি ছেলেই না, তাহলে অত যত্ন করো কেন? আমার ছেলে না তো কি হয়েছে, আমার বোন তো ছেলে। ওগো তুমি এদিকে বাড়ি থেকে তাড়ানোর ব্যবস্থা করো, ওরা যদি থাকে না তাহলে আমি এক্ষুনি বেরিয়ে চলে যাবো। মা
যাত্রার সাথে হুট করে বেরিয়ে যায়েন না, একটা ভালো ছেলে দেখি বেরিয়ে যায়েন, না এলে আবার আপনার মেয়ের মতন ঘুরে আসতে হবে। এই জামাই খাসি আবার কি বলছে? আমি আমার মায়ের বাড়ি যাব বলেছি, কোনো ছেলের সাথে না। ও আমি বুঝতে পারিনি মা, আপনার মেয়ে বেরিয়ে যায় তো, তাই আমিও ভেবেছি আপনিও বেরিয়ে যাবে। আমার বাড়িতে আসো, বুঝি সুজি কথার উত্তর দিবা, আমার পক্ষে লিয়ে আর কথা বলবো না। ওদের সাথে কি কথা বলছো? ওদেরকে এখনই বাড়ি থেকে বের করে দাও, নাহলে আমি চলে যাব। মা আপনি যায়েন না, আপনার মেয়ের তো 2 মাস যাওয়া হয়ে গেল, আর কিছুদিন থামেন, ও ঠিক চলে আসবে, তারপরে আমরা চলে যাব। না রে, আমার মেয়ে এখনো খুব সুখে আছে, তোর ভাত খেতে জীবন আইবে না। তোমার শাওরি ঠিকই বলেছে, আমার মেয়ে আর আসবে না। তুমি তোমার ছেলে পেলে বাড়ি যাও। আসবে না মানে? ওই দেখেন আব্বা, আপনার মেয়ে চলে এসছে। রমজান সোহেল সাহেব তাড়াতাড়ি বেরিয়ে আয় রে, এটা তোর মা চলে এসছে। তুমি ভালো আছো তো? তুমি অনেকদিন বাঁচবা, তোমার কথাই হয়েছিল। এ মা চলে এসে, মা চলে এসে, ভালো সময় কি মজা। এই তোরা সবাই চুপ কর। বুড়ি তুমি এসো, ছেলেটাকে লেসনি? ওকে কোথায় পাবো? ও তো আমাকে তুই পালিয়ে গেছে। তোমাকে তুই চলে গেছে? শালা কি বেঈমান লোক গো, তোমার একা আসতে খুব কষ্ট হয়েছে তাই না? কষ্ট তো হবে, তুই আসলে কষ্ট হবে না? তোর মরাই ভালো, এবার যদি কোনো ছেলের সাথে যাস না, তোর এই ছেলেপিলের সঙ্গে করে নিয়ে যাবি, ওদের জ্বালা আমি সহ্য করতে পারবো না। বালাই ষাট, ও কেন মরবে মা? ও যেন অনেকদিন বেঁচে থাকে। এই তুই যে জায়গা থেকে ভালোবাসা করে চলে যাস আর ঘুরে আসিস, তোর কি লজ্জা লাগে না? আব্বা, মেয়েটা অনেক দূর থেকে এসছে, একটু শান্তি করে বসতে দেবেন না নাকি? ওগো চলো বাড়ি চলো, আমরা আর এখানে থাকবো না, থাকে তোমাকে শুধু অপমান করবে। চলো, যে বাড়িতে আমার সম্মান নাই আমিও সেই বাড়িতে থাকবো না। ওগো কাকে ফোন করছো? ও আমার একটা বন্ধু, তুমি তোমার কাজ করো। আমি বলছি দিল্লিতে তো 2 মাস থেকে আসলে, দেশটা কেমন গো, পাহাড় টাহাড় আছে নাকি? এই বেহুশ, দিল্লিতে কোনোদিন পাহাড় থাকে? এর আগের বার যার সাথে পালিয়ে গেছিল সেইখানে পাহাড় ছিল। তুমি তো সব দেশই দেখি ফেললে, এবার যদি কারোর সাথে পালিয়ে যাও না, তাহলে আমাকে নিয়ে যাইও, আমার দেশগুলো দেখতে খুব ইচ্ছা করছে। ঠিক আছে নিয়ে যাবো, এখন ফোন করছে জ্বালাও না, রান্না করছো রান্না করো। হ্যাঁ শোনা বলো। আমার সাথে কথা বলতে হলে ভালো করে কথা বলতে হবে, নাহলে তোমার সাথে কোনো সম্পর্ক রাখবো না। ও কথা বলো না, আমি তোমাকে খুব ভালোবাসি। কাল সারা রাত তোমার কথা ভেবে ভেবে আমার একটু ঘুম হয়নি। ওগো তুমি হলো হল মিথ্যে কথা বলছো কেনে? কালকে তুমি আমার পাশে শুয়ে সারা রাত নাক ডেকে ডেকে ঘুমাইলি। ফোন করে কিছু বলি রে, এই কাশি কাকে দেখি। কি হরে কি গো বাপ, তুমি ছেলে পেলেকে সাইকেলে সাজিয়ে কোথায় যাচ্ছো? আমি তো আপনাদের বাড়ি যাচ্ছি, আপনার মেয়ে আবার পালিয়ে গেছে। হ্যাঁ আমার মেয়ে পালিয়ে গেছে? তোমার শাশুড়ি তো পালিয়ে গেছে? আমি ভাবছি তোমাদের বাড়ি থেকে থাকবো। আমার শাশুড়িও চলে গেছে, তাহলে ওরা আপনাকে খাবার করে কে খেয়ে দেবে? আব্বা, এখানে কতবারই লাভ নাই, যেমন মা যেমন তার মেয়ে। তুমি তো রান্না জানো, তুমি আমাদেরকে রেডি খাওয়াবা, চলো। তুই কমে গেলি রে, পুটি বড়ি টুটি পালিয়ে গেছে, 3-4 মাস পরে চলে এসছে, আজ 4 বছর হয়ে গেল, তোর কোনো খোঁজ খবর নাই। তুই বেঁচে আছি না মরে গেছি রে?
আব্বা তুমি কালেন কাঁদছো? যে মা সন্তানকে জন্ম দেওয়ার পরে ধুই চল যায় সে কোনোদিন মা হতে পারে না, তার জন্য তুমি বসে বসে কাঁদছো। জানিস তোর মা যাই করুক না কেনে আমি ওকে খুব ভালোবাসি রে। তুমি ওকে ভালোবাসছো, ও কিন্তু তোমাকে ভালোবাসেনি। ও যতবার পালিয়ে গেছে তুমি ততবার মেনে নিয়েছো। ওই মায়ের মুখ আমি জীবনে দেখবো না। ও কথা বলিসনি, মা যতই খারাপ হোক না কেনে ও তো তোর মা। ওকে তুমি মানতে পারো, আমি না। কথা না বাড়ি চারটি খেলাও গা। ঠিক আছে তোরা ভাত খুলগা, আমি আসছি। কি ব্যাপার তুমি? হ্যাঁ বাবা, আমি। তোরা সব ভালো আছি? আমি ভালো থাকি বা না থাকি সে তোমাকে দেখতে হবে না। তুমি তাড়াতাড়ি বাড়ি থেকে বেরাও। তোরা আমাকে তাড়ি দিসনি মধু। আমি এখন কোথায় যাব বল? কেনে একদিন যেখানে ছিলি সেখানে থাকবা? আমার কোথায় যাওয়ার মুখ নেই রে বাবু। আমি অনেক অন্যায় করেছি, তোরা আমাকে ক্ষমা করে দিয়ে। কোনো ক্ষমা হবে না, বাড়ি থেকে বেরাও শিগগিরই। তোর মাকে তুই ধাক্কা মেরে ফেলে দিতে পারলে? হ্যাঁ, ও আমার মা না, ও একটা ডাইনি। যে মা তোকে 10 মাস 10 দিন গর্ভে ধরেছে তাকে তুই ডাইনি বলছিস? হ্যাঁ বলছি। বাপ যদি ছেড়ে চলে যায়, মায়ের সন্তানকে আগলে রাখে। আরে কেমন মা সন্তানকে মা ছেড়ে চলে গেছে আর বাপটা আগলে রেখেছে? আব্বা, বাপ মা বলে যদি কাউকে মানতে হয় না, শুধু তোমাকে মানবো, এই মহিলাকে না। ঠিক আছে তোর মাকে যখন তোরা মানবি নি তখন আমিও আর এই বাড়িতে থাকবো না। তোর মাকে নিয়ে আমি অনেক দূরে চলে যাব। তোরা ভালোভাবে থাকিস মতো। এই চলো। দাঁড়াও আব্বা, এ তুমি কেমন মানুষ যে তোমার সাথে সারা জীবন অন্যায় করে গেছে তাকে নিয়ে আমাদেরকে ছেড়ে চলে যাচ্ছ? মা তুমিও দেখো, যার সাথে তুমি এতটা অন্যায় করে গেছো সে তোমাকে কতটা ভালোবাসে। হ্যাঁ মধু, আমি বুঝতে পেরেছি তোর আব্বা আমাকে খুব ভালোবাসে, কিন্তু এই ভালোবাসার মধ্যে আমি যে অন্যায় করেছি তার কোনো ক্ষমা হয় না। তাও আমি তাদের কাছে হাত জোড় করে ক্ষমা চাইছি, তোরা আমাকে ক্ষমা করে দিয়ে। ওগো, তুমি আমাকে ক্ষমা করে দাও না, আমি এরকম ভুলের জীবনেও করবো না। তুমি কাঁদো না, তোমার কাঁদন আমার সহ্য হয় না। আমি তোমাকে ক্ষমা করতেছি। চলো ঘরে চলো, আমরা আবার নতুন করে জীবন শুরু করবো।